ছাদে বেডের মধ্যে কিভাবে পালং শাক করেছি সেটাই তোমাদেরকে দেখালাম। এই পালং শাক, আর এইখানে আমার বড় বড় গাছ করা আছে এইভাবে, আর ওর ভিতরে ভিতরে আমি একটু একটু করে খুশিয়ে এইভাবে পালং শাক দিয়েছি। দেখো খুব বড় হয়ে গেছে। একটু সবজি পচা জল, ভাতের ফ্যান এগুলোকে রেখে দিই, পরের দিন দিয়ে থাকি খোল পচা জল। আর এর ভিতরে ভিতরে এই গাঁদা গাছ বসিয়েছিলাম, এগুলো হয়ে গেছে। এই একটা বেগুন চারা বসানো আছে। এইখানে এই পালং গাছ, ওই গাঁদা ফুলের গাছ শুকিয়ে গেছে। নভেম্বরের ফার্স্ট উইক থেকে ফুল ফুটছে, শুকিয়ে গেছে ফুলগুলো। আর ওর ফাঁকে ফাঁকে আমি পালং দানা দিয়েছিলাম, ওগুলো এবারে শুকিয়ে গেছে। এবার এই পালং গাছগুলো বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এইভাবে আমি ছাদের উপরে গাছ করি। পুঁই বিটুলি হয়ে আছে। এই গরমের সময় পুঁই শাক কিনে এনেছিলাম, ওইগুলোই ছাদের উপরে লাগিয়ে দিয়েছিলাম। সেখান থেকে আমার এই পুঁই গাছগুলো হয়েছে। সবসময় তুলে তুলে খাওয়া হয় ডালগুলো, নরম নরম ডাল। এই পারে পালং শাক আছে। যেখানে জায়গা পেয়েছি সেইখানে একটু একটু জায়গায় খুশিয়ে গাছগুলো লাগিয়েছি। ওই একটা গাঁদা গাছ হয়ে আছে বনের মধ্যে। তোমরাও এইভাবে করো, দেখবে ভালো লাগবে। এই আমার বেডের মধ্যে বড় বড় জবা গাছ, এই দেখো। ওর তলাতে কিভাবে একটুখানি ফাঁকা জায়গায় ধনে গাছ দিয়েছিলাম, সেখান থেকে হয়ে গেছে। এই গাঁদা গাছ দিয়েছিলাম, গাঁদা ফুল হয়ে আছে। আর এর তলাতে সব ধনে গাছ। এই গাছের গোড়া জবা গাছের, আর এইগুলো সব ধনে গাছ। এইগুলো তুলে তুলেও খাওয়া হয়। এই একটা বড় গাঁদা গাছ হয়ে আছে, ওর তলাতে আমি এইভাবে ধনে গাছ দিয়ে থাকি। এই জবা গাছ, এই যে গাঁদা গাছ, এই গাঁদা গাছের তলায় এই ধনে গাছ।